পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে। ভারতের গোয়েন্দারা বলছেন, গত অগাস্টের 19 থেকে 21 তারিখের মধ্যে তুর্কি বিমান বাহিনীর বেশ কয়েকটি C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান পাকিস্তানে ঘন ঘন যাতায়াত করেছে। এই অস্বাভাবিক বিমান চলাচল মূলত পাকিস্তানের দুটি অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটিতে লক্ষ্য করা গেছে। এর মধ্যে রাওয়ালপিন্ডির নিকটবর্তী নূর খান বিমান ঘাঁটি এবং করাচির মসরুর বিমান ঘাঁটিতে তুর্কি বিমানগুলোর এই রহস্যজনক অবতরণ ঘটে। মাত্র 60 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তুর্কি সামরিক বিমানগুলোর এমন ঘন ঘন যাতায়াত বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। এই আকস্মিক ও অস্বাভাবিক পদক্ষেপের প্রশ্ন উঠেছে যে ঠিক কী ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র এই বিমানগুলোর মাধ্যমে পাকিস্তানে পৌঁছে দেওয়া হয়েছে। ভারতের গোয়েন্দা সূত্রগুলোর প্রাথমিক ধারণা অনুযায়ী তুর্কি বিমানগুলোর এই চালানে একটি বড় আকারের ড্রোন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উন্নত প্রযুক্তিগত সরঞ্জাম থাকতে পারে। পাশাপাশি এই বহরের মধ্যে একটি HQ সিরিজের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকার সম্ভাবনা জোরালোভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে পাকিস্তান তাদের মানবহীন যুদ্ধাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী ড্রোন এবং লটারিং অস্ত্রের উপর নির্ভরতা বাড়িয়ে সামরিক ভান্ডারকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চায় ইসলামাবাদ। গত কয়েক বছরে তুরস্ক ইসলামাবাদের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে নিজের অবস্থান শক্ত করেছে। এর আগে পাকিস্তান তুরস্ক থেকে মাঝারি উচ্চতার ও দীর্ঘস্থায়ী মারমুখী ড্রোন যেমন বায়রাক্তার TB2 সংগ্রহ করেছিল, যা তাদের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। দেশটির অভ্যন্তরে অর্থনৈতিক নানা চাপ ও সংকট বিদ্যমান থাকা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের প্রত্যক্ষ উদ্যোগে এই প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। মূলত সৌদি আরব ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে এই বড় ধরনের সামরিক কেনাকাটা সম্পন্ন হচ্ছে। পাকিস্তানের এই বাহিনীগুলো ইতোমধ্যেই তাদের পশ্চিম সীমান্তে নজরদারি এবং লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য তুর্কি ড্রোন ব্যবহার করে আসছে। আর এই কারণেই নতুন করে তুর্কি সামরিক বিমানের এই ঘন ঘন উপস্থিতি তাদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। সামগ্রিক এই সামরিক অগ্রগতি প্রতিবেশী দেশ ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। অতীতে বিভিন্ন সামরিক উত্তেজনার সময় পাকিস্তান কর্তৃক তুর্কি ড্রোন ব্যবহারের রেকর্ড থাকায় ইসলামাবাদের এই নতুন প্রতিরক্ষা প্রস্তুতি দিল্লির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন কৌশলগত চিন্তার খোরাক যোগাচ্ছে।